লিভিং রুম সাজানো ও পরিষ্কার আমার এই ছোট্ট সংসার। এই তো আদিবাকে নিয়ে আসলাম স্কুল থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার এই লিভিং রুমটা আমি আজকে ক্লিন করব। সুন্দর করে ক্লিন করে আবার সাজিয়ে নিব। ছোট্ট এই লিভিং রুম, আমার এই ছোট্ট সংসারটা পরিষ্কার করে গুছিয়ে নেব। তো আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমরাও ভালো আছি। যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন, ইনশাল্লাহ অবশ্যই কমেন্ট করবেন। স্কিপ না করে দেখবেন। প্রতিদিনের মতো আমার এই দৈনন্দিন কাজকর্ম নিয়ে আমি আমার কুকিং নিউ ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম, শুভেচ্ছা জানাচ্ছি। শুভ সকাল। তো প্রথমে টার্গেট করলাম যে নাস্তা পানি খেয়ে শুরু করব। আমি আজকে আমার কিছু পুঁতির শোপিস আছে, সেগুলো আমি একেবারেই পরিষ্কার করে নেব। আমার এই ছোট্ট লিভিং রুমের যত যা আছে পরিষ্কার করে নেব। বেশি দিন যায় না, আবারও ধুল পড়ে যায়। আর কথা বলছি নাকে বাজে, ঠান্ডা লেগে গেছে। তো প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর স্কিপ করবেন না প্লিজ। আর মনে করে অবশ্যই একটি লাইক দিবেন। অনেকেই লাইক দেন না, মানে কেউই লাইক দেন না। হয়তোবা ভিডিও দেখা শুরু করেন, খেয়াল থাকে না লাইক দিতে। প্লিজ, আমি কর্নারটাকে আগে ধরেছি, পুরোটাই মুছে নেব। কিছুদিন আগেও শোপিসগুলো আমি ধুয়েছি, তারপরেও আবার ধুল পড়ে গেছে। কিছু করার থাকে না। কতটা যে ধুল এসে পড়ে। একেবারে কর্নারে থাকে এই কর্নারটা, আশেপাশে জানালা না। তারপরও ৩টা বেডরুমের সাথেই জানালা, কিন্তু তারপরে কিভাবে যে ধুলগুলো এসে উকি দেয় সারা জায়গায়। তো যাই হোক, আমি এখন এই যে সবগুলো জিনিস আর আমার এই যে ঝিনুকের ঝাড়টা, এটা এখানে শুয়ে শুয়ে টিভি দেখে বাচ্চারা, আর পায়ে পড়ে একদম ভেঙে গেল। তো যাই হোক, আমি এখন সবগুলো মুছতে মুছতে উপর দিকে চলে আসলাম। এসে তারপরে আবারও উপরটা ধরে নিলাম। অনেক ধুল পড়ে গেছে। তো কর্নারটা আজকে পরিষ্কার করে নিয়ে তারপরে আবার কিছুদিন পরে শোপিসগুলো একদম বেসিংয়ে নিয়ে পরিষ্কার করব। অতটা ধুল পড়েনি, তারপরও আমি একটা ন্যাকড়া নিয়েছি, হালকা ভিজিয়ে একদম চিপিয়ে একটু মুছে দিচ্ছি। আপেলের ঝাড়টা পরিষ্কার পরে একদম সুন্দর হয়ে গেছে। কাঁচা পাকা আনারস দুটো আমি পরিষ্কার করে নিলাম। কর্নারের নিচে আছে আরও জিনিসপত্র, সাউন্ড বক্স সব কিছু। তো এভরিথিং, ছোট্ট এই লিভিং রুমটা আমার মোটামুটি ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। সবটা দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা। আমার ভিডিওগুলো তো এখন আবার একটুখানি স্লো হয়েছে। ইনশাল্লাহ আবার এই নামা উঠানামা এরকমই করছে, মানে পুঁজিবাজারের মতো আর কি। তো যাই হোক, ভালো মন্দ মিলিয়েই তো জীবন, তাই না? দেখো, কথায় কথায় আমি কর্নারটা পরিষ্কার করে নিয়ে চলে আসলাম আবার এপাশে সুরাকের উপরে। আমার এই ছোট্ট সাইকেলটা এখানে ধুল পড়ে গেছে। সাদা অংশ তো তো মুছে নেই। কিছুদিন আগে এই যে আর্টিফিশিয়াল গাছটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম, তাই এখনও পরিষ্কার আছে। ধীরে ধীরে ২-১ মাস যেতেই আবার শীতের প্রস্তুতি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি তবেই। বেঁচে থাকলেই তো আশা, তাই না? বেঁচে থাকবো তো কাজ আছে, সংগ্রাম আছে, খাদ্য আছে, রিজিক আছে। ১ মিনিট আগ পর্যন্ত রিজিকও চলে যায় না মৃত্যুর। তো যাই হোক, বেঁচে থাকলেই কাজও শুরু হয়, হাত লাগানো হয়, সব কিছু হয়। আর মৃত্যুর পরে সমস্তটা সমাপ্ত, তাই না? এটাই। তো যাই হোক,
এরপরে আমি সাইকেলটা মোছার পরে দেখছি এদিকে আবার ধুল ডিজাইনের মধ্যে। তারপরে একটা ব্রাশ আনলাম আর একটা ন্যাকড়া নিলাম, সেটাও এখন মুছে নিব ধীরে ধীরে। তো এখানে নিচে অনেকগুলো কিন্তু আন্দা পড়েছে, দেখতে থাকুন যে কি ময়লা। তো প্লিজ কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কষ্ট করে কমেন্ট করবেন, আর অবশ্যই আমার এই ছোট্ট পরিবারে থেকে যাবেন। বারবার আর এই কথা বলতে ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার পরে আমি আবার বিছানার ন্যাকড়া দিয়ে মোছার পরে টিস্যু দিয়ে মুছে নিলাম, তাতে গ্লাস স্পট থাকে না। তারপর দেখুন এই যে এগুলো বের করলাম ময়লা, ছোট ছোট আন্ডাগুলো। মোটামুটি আজকে লিভিং রুমটাই আমি ধরবো আর এটাকে সমস্ত সব কিছু পরিষ্কার করব। তারপরে আসলাম টি টেবিলটা, এখানেও মুছে নিব। এখানে নিচে আছে একটা টিস্যু বক্স আর কয়েল বক্স, সেটাও মুছে রেখে দিলাম। তো মুছতে সময় লাগে অনেকটা, যখন কাজ ধরি। কিছুদিন আগে এই যে সোফার সেটটা চেঞ্জ করে সোফাগুলো ধুয়েছি, মুছেছি আর কি। এদিকে আবার আমার ফুলের টবটা, সেটা দেখলাম সাদা, আর এদিকে ধুল পড়েছে। এক কাজ করতে করতে 17 কাজ হয়ে যায়। যাই হোক, এই কাজগুলো সেরে সকাল থেকেই আমি একটা প্রস্তুতি নেই যে কি রান্না করব। তারপরে রান্নাঘরে গিয়ে হয় মাংস কিংবা মাছ যেটাই হোক কেন, সকালবেলা নাস্তা শেষে ওইটাই ভিজিয়ে রাখি। এই তো দেখুন আজকে আমার পরিষ্কার হয়ে গেল লিভিং রুমটা সুন্দর করে। আর ঝাড় দিয়ে মুছে নেওয়া হবে ঘর, সেজন্য ওই ময়লাটা নিচেই পড়লো। যাক, সুন্দর হয়ে গেল মোছাটা। এই যে দেখুন, কর্নারে বসলেই এখানে ধুলটা সাদা হয়ে কর্নারটা সাদা হয়ে থাকে, তখন আর মন মানে না, সুস্থতা থাক বা অসুস্থতা, কাজটা আমার সম্পূর্ণ করতেই হবে। এই তো লিভিং রুম থেকে আমি বেরিয়ে পড়লাম এখন, সমস্তটা গুছিয়ে। সোফা সেটটাও আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এরপরে দীর্ঘ সময় এসে ওই পুঁতির এই ঝাড় দুটো এখন আর ধুচ্ছি না, একটু চোখ দিয়ে দেখলাম। তো যাই হোক, মোছামুছি পরিষ্কার পরে আমি রান্নাঘরে ঢুকে পড়লাম। ওই যে কাজের ফাঁকে রান্না, রান্নার ফাঁকে কাজ, কাজের আইডিয়াটা দেখুন আমার। হ্যাঁ, একদিকে কাজ একদিকে রান্না, দুটাই দৌড়াদৌড়ি করে এভাবে সমাধান করি। তো এভাবে কাজটা হয় সারাদিনের খুব সুন্দর এবং দ্রুত। যাই হোক, দেখুন সময় এসে ওই যে বললাম সকালবেলা মাছ ভিজিয়ে রাখি, আর সেই মাছগুলো আমি এখন ডোলে সাদা বানিয়ে ফেলেছি। এই তো সাদা বানিয়ে ফেলেছি। তারপরে এদিকে আবার খেতে ইচ্ছা করলো ডাল, সেটাও আবার কি জানেন, পাট শাকের ডাল, যেটা জনপ্রিয় আমাদের শরীয়তপুর আঞ্চলিকে, খুব জনপ্রিয় একটা খাবার পাট শাকের ডাল। আর আমার তো ভীষণ ভালো লাগে। তবে গ্রামে জমি থেকে তুলে এনে সাথে সাথে রান্নার যেই স্বাদটা, সেটা কখনো কিন্তু পাওয়া যায় না। তবে ডাল ঘন করে পাতা অল্প দিয়ে পাতলা পাতলা করে কিন্তু কীভাবে রান্নাটা করছি আপনাদের দেখাবো। আর এদিকে মাছ আমি কেটে ধুয়ে গরম পানিতে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নিলাম। ভেজে নিলেই ভালো হয়, ভাজা মাছ রান্না বা ভাজা আমার এটা পছন্দ। কিন্তু কিছু সাগরের মাছ আছে, সেটা কিন্তু একমাত্র ভাজা ছাড়াই ডিরেক্টলি ভুনা করে রান্না করে খাওয়া যায়। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে একটু কষিয়ে আদার পাউডার দিয়েছি, আদার পেস্ট নামাইনি। আর দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া 1 চামচ করে, লবণ হলুদ মরিচ দিয়ে জাস্ট কষিয়ে তেল উঠে যাওয়ার অবধি। তারপরে আমি একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এরপরে তেল উপরে উঠে গেছে, কাঁচকলাটাও অফ ক্যামেরায় আমি কেটে রেখেছিলাম। কেটে হলুদ হলুদ পানি দিয়ে তার মধ্যেই কেটে রেখেছি। তাতে কি হয় জানেন, কাঁচকলা কালো হয়ে যায় না। আবার অনেকে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করতে হয় না, কাঁচকলা একটু ভাপ পেলেই সিদ্ধ হয়ে যায়। দেখা যায় সিদ্ধ করে পানিটা ফেলে দিলে ওইটার মূল যে একটা উপকার, ওটাই চলে যায় যে কোনো তরকারি। তো আমি হলুদ আর পানি দিয়ে ভিজিয়ে সেই সঙ্গে আমি কাঁচকলা কেটে কেটে ওই পানিতে রেখেছি, সেই জন্য কলাগুলো আমার একদমই কালো হয়ে যায়নি।
তারপরে দীর্ঘ সময় কষিয়ে আবার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। অনেকদিন পর সত্যি কাঁচকলা শিং মাছ ঝোলটা ভীষণ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি নাড়াচাড়া দিয়ে আমি ঝোলটা দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেবার পরে গ্রেভিটা বলকাক সেই অপেক্ষাই করছি। তারপরে গ্রেভিটা বলকানো শুরু হয়ে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিব। একটার দিকে বাচ্চাকে নিয়ে আসি, এখন একটু উল্টাপাল্টাই হচ্ছে, 11টার দিক পরীক্ষা দিতে যায়, একটার দিকে নিয়ে আসি। তো 11টার মধ্যে সব রেডি করে তারপরে যাই, একটার দিকে ব্যাক করি ওকে নিয়ে। দেখা যায় একটার মধ্যে সব রান্না সব করে কমপ্লিট করে তারপরে স্কুলে যাই ওকে আনতে। তো ও এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করবে, মিস আসে, তারপরে বাস পড়তে বসে। মাশাল্লাহ আজকে মাছটা রান্না সেই হয়েছে, সত্যি বলছি। তো এখন টেবিলে নিব। আর পাঁচ শাকটা তো আমি মরিচ কেটে দিয়েছি, কাঁচা মরিচ, পেঁয়াজ রসুন কেটে দিয়ে হলুদ দিয়ে তারপরে আবার পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে এই যে ঘন করে নিয়েছি। ডালটা একদম ঘন হয়ে গেছে, তারপর পাঁচ শাকটা দিয়েছিলাম। তো দেখুন, এই তো। আর বোম্বাই মরিচ দিয়েছি, এটা তো বোম্বাই মরিচের স্বাদ অতুলনীয়। তো এইভাবেই একদম আমাদের আঞ্চলিক ভাষার রান্না। তো মেয়েকে নিয়ে আসবো এখন। এই তো আদিবাকে নিয়ে আসলাম স্কুল থেকে। আর এখন আদিবা তুমি স্কুলে ইউনিফর্ম চেঞ্জ করো, তারপরে একটুখানি রেস্ট করো, তারপরে গোসলে যাও। হ্যাঁ, আমি খাবার বাড়বো, ঠিক আছে? আচ্ছা। তো বন্ধুরা, আজকের ব্লগ এই পর্যন্তই। এই তো মেয়ে গোসল দিয়ে আসলো স্কুল থেকে, এসেই খাবার দিয়ে দিলাম। একটু পর মিস আসবে, পড়তে বসবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।